আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুক্রবার জুমার দিন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করলাম আমার চ্যানেল থেকে। সাদত আইটি টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসলে মূলত শুক্রবার গরিবের হজের দিন। সবাই আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা যেহেতু মুসলিম, সৎভাবে চলি, সৎভাবে উপার্জন করি। এটা আমাদের মূল লক্ষ্য। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। তো কথা না বাড়িয়ে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যারা নতুন আমার চ্যানেলটি দেখতেছেন, একবারেই মানে আমার ভিডিওগুলো একবারে ফার্স্ট দেখতেছেন, তাদের কাছে রিকোয়েস্ট, আমার নতুন চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে পাশে থাকুন এবং কেমন ভিডিও আশা করেন কমেন্টস করে জানান। আমি ওই ধরনের ভিডিওই আপলোড করব। এখানে একটা কথা বলে রাখি, চ্যানেলে অনেকগুলোই ভিডিও দেওয়া হয়েছে আপনার বিএমইডি সম্পর্কে, টাইপ কিভাবে করবেন, এই জন্ম সনদ আইডি কার্ড কীভাবে সংশোধন করবেন, এগুলো নিয়েই মূলত। আসলে তথ্য প্রযুক্তির যুগে, বর্তমান যুগে আপনি পিছিয়ে কেন থাকবেন? যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে এক ধাপ এগিয়ে যেতে হবে। আপনাকে শিখতে হবে কম্পিউটার, আর এর বিকল্প কিছুই নেই। কারণ আপনি যদি কম্পিউটারের সকল কাজ খুঁটিনাটি সব কিছুই জানেন, আপনি কোথাও আটকাবেন না, বা কোনো দেশ বা বিদেশ যেখানেই যান আপনি, অন্তত আপনি এটার দ্বারা জীবিকা উপার্জন করে আপনি চলতে পারবেন। তো আপনি সরকারি চাকরির ক্ষেত্রে যারা তৃতীয় শ্রেণীর জন্য আবেদন করেন, যে অফিস সহকারী বা কম্পিউটার অপারেটর, এইসব পোস্টে যারা আবেদন করেন, তাদেরকে একটা কথাই বলে রাখি, যে আপনি যদি রিটেন লিখিত ভালোই, মানে আপনার লিখিত একবার পাস করেছেন, বাট আপনি যদি টাইপে আপনার বাংলা ইংরেজিতে 20-25 বা 25-30 বা 30-35 ওয়ার্ড চায় মিনিটে, ওইটা যদি আপনি না পারেন, তাহলে আপনার লিখিত পরীক্ষা যে পাস করলেন ওইটার জন্য আপনার যে পরবর্তী ভাইবার জন্য আপনাকে ডাকবে না। তার প্রমাণ আমি নিজেই, কারণ আমি অফিস সহকারী পোস্টে বিজিবিতে অফিস সহকারী পোস্টে আবেদন করেছিলাম। ওখানে আমি 1st 2nd 3rd ভিতরে ছিলাম। যে আমাকে 10 মিনিট সময় দিয়েছিল, বাংলা 5 মিনিট, ইংরেজি 5 মিনিট বলেছিল টাইপ করার জন্য। প্রায় আমি প্রতি মিনিটে 65 থেকে 70 ওয়ার্ড টাইপ করছিলাম এবং নির্ভুলভাবে টাইপ করছিলাম। তার জন্য কি আমি অনেক মেধা শ্রম দিয়ে আমি দীর্ঘ অনেক বছর ধরে কম্পিউটার বা টাইপ এইসব লাইনে আছে। আমার একটি দোকানও আছে, যে কম্পিউটার, যেখানে কম্পিউটারের খুঁটিনাটি কাজ করা হয় বা টাইপ, ফটোকপি, এভরিথিং করা হয়, ওইরকম একটা দোকান আছে। তো আমি আপনাদেরকে বলে রাখি, যে আপনারা যদি কম্পিউটারে টাইপ শিখতে চান দ্রুতভাবে, তার জন্য বসে না থেকে অবশ্যই আপনি প্রত্যেকদিন একটু একটু করে প্র্যাকটিস করবেন, না দেখে প্র্যাকটিস করবেন। আর যারা কোচিং সেন্টার বা হাবিজাবিতে কাজ করেন বা শিখতেছেন, তারা শিক্ষাগুলো একদম অপছন্দনীয়, যেগুলো দিয়ে আপনি অনেক লং টাইম পর্যন্ত এটা রাখা সম্ভব না। আমি কিছু টিপস বলে রাখি, সেগুলো হচ্ছে যে একটু দেখাচ্ছি। আমি আগে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলে ডকুমেন্টসটি ওপেন করি। এখানে ওপেন করার অনেকগুলো নিয়ম আছে। সার্চ বাটন বা ভিতরে গিয়ে আমি এখান থেকে রাইট ক্লিক করে রিপ্লেস করেন, যারা এভাবে তো রিপ্লেস করা হয়, ওই নিয়তে ক্লিক করে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস। এটাতে আপনি যে কোনো একটা নামে সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, তারপর এটা চাইলে আপনি কপি করে এটাকে এখানে রাখলে হয়তো দেখা যাচ্ছে যে হুট করে কেটে যেতে পারে। আপনি চাইলে এটা কপি বা কাট করে আপনি ড্রাইভের যে কোনো একটা ড্রাইভে আপনি পেস্ট করে দিতে পারেন। তো আমি এটা ওপেন করলাম। এই তো ওপেন করার পরে ফার্স্ট টাইম কাজ হচ্ছে, যেহেতু আমি ইংরেজি টাইপ করব, আমি এখান থেকে ইংরেজি ফন্টটা নিয়ে নিই। থিম টাইমস নিউ রোমান, তারপর ফন্ট সাইজ এখানে দেখেন টাইমস নিউ রোমান, এখানে ফন্ট সাইজ নিয়ে নিলাম 16। তারপর পেজ সেটআপটা ইচ্ছে করলে এইভাবে ও করতে পারেন। এখানে
মার্জিনে ক্লিক করে মোর কাস্টমে ক্লিক করে এইভাবে করতে পারেন। লেটারটারে আপনি এ4 করে দিবেন, মার্জিনে সব যে এক আছে এক, ওকে শেষ। বা এইভাবে এখানে বাম দিকের অ্যারো স্কেলের মতো যেটা আছে এটাকে ডাবল ক্লিক করলেও আপনার পেজ সেটআপে চলে আসছে। তো আমি এখন টাইপ করব। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা ওই যে কোচিং সেন্টারে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ASD এভাবে শেখায়, ASDFG সেমিকোলন LKJH এভাবে। তো এটা আপনার অনেক দিন সময় লেগে যাবে। আমি আপনাকে একটা টেকনিকে দেখাবো যে আপনি এভাবে টাইপ না করে ডাইরেক্টলি আপনি একটা খাতা বই ইংরেজিতে যে শিটগুলো আছে শিট টাইপ করবেন ডাইরেক্টলি। দেখেন আমি ধরেন ওইভাবে টাইপ না করে এইভাবে টাইপ করছি। এখানে দেখেন আপনার BANGLAD অনেকগুলো ওয়ার্ড চলে আসছে, কিন্তু দেখেন এটাতে আপনার হাতটা অনেক স্পিড হয়ে যাবে, হাতটা অনেক দ্রুত চলবে এবং হাতটা প্রত্যেকটা বাটনের উপরে চলে যাবে। তাতে কি হবে, আপনার টাইপের স্পিডটা বাড়বে, টাইপ করতে আপনার কাছে ভালো লাগবে, টাইপের সব কিছু বাড়বে। আপনার যদি ভুল হয় কান্ট্রি লিখতে আরও জায়গায় এল লিখে ফেলতেন, ভুল হচ্ছে, আপনি ব্যাক স্পেস দিয়ে কেটে আবার লেখেন। তারপরেও আপনি ওই যে ASDFG সেমিকোলন এভাবে লেখার কোনো দরকার নেই। আপনি আপনার এইমস থাকবে, আপনার মানে আপনার বিশ্বাস থাকবে যে আপনি দ্রুত টাইপ করবেন, আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। আর এটাতে অনেক একটু ধৈর্য নিয়ে ফার্স্ট টাইমে একটু ধৈর্য নিয়ে টাইপ করবেন, তাহলে পরবর্তীতে আপনার এখান থেকে একটা ভালো কিছু আশা করতে পারেন। তো বন্ধুরা এভাবে টাইপ করলেন। তারপর পেজ সেটআপগুলো আমার অনেকগুলো ভিডিও আছে, ভিডিও থেকে দেখে নিতে পারেন, বা আমি এখান থেকে পেজ সেটআপ করতে পারেন। প্রিন্ট করার জন্য Ctrl+P দিয়ে প্রিন্ট করে নেবেন। তারপর আপনি কলাম নিতেছেন, 2 কলাম নেবেন, এখানে 2 কলাম দিয়ে দিবেন। দেখেন তারপর আপনি কলামের মোর কলামে যে আপনি স্পেসিং মাঝখানে স্পেসিং 5 আছে, 5 জায়গায় আমি 8 দিয়ে দিলাম, দেখেন এটা বেড়ে গেছে। তারপর লেফট রাইটে যদি আপনি কমাইতে চান তাহলে 0.5 0.4 বা যেটাই সেটা দিয়ে দিলেন। এভাবে দিয়ে আস্তে ধীরে আপনি টাইপ করতে পারলেন। আপনি পারেন না, একবারে নতুন। তারপর আমি বলি ASDF ডাইরেক্টলি আপনার হাত বসানোর নিয়মটা ঠিকমতো করে আপনি শুধু টাইপ করতে থাকেন, শিট বই প্রশ্ন ইত্যাদি টাইপ করতে থাকেন, আপনার টাইপের স্পিড অনেক বাড়বে। তো বন্ধুরা ভিডিও আর লং না করে আজকে শুক্রবার জুমার দিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এটাই বলতে চাই, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন খুলেছি, বেশ কিছুদিন হয়েছে। ওই নতুন চ্যানেলটিতে আপনারা যারা বর্তমানে আমার ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।